সংসারে খরচ কমানোর জাস্ট 3টি টিপস দেবো। কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়ান। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন। তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন সব দূর হবে। নাম্বার 2, অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। আপনি যতটুকুন উপার্জন করেছেন, বিধাতা আপনাকে যতটুকুন দিয়েছেন তাতেই বিন্দাস থাকুন। যদি তুলনা করতেই হয়, তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ। তবেই দেখবেন সুখী হতে পারবেন। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা করলো, আর আমি পারলাম না, এসব নিয়ে না বেশি হাহুতাশ করতে যাবেন না ভাই। আপনিও পারবেন, নিজেকে মোটিভেট করুন। আপনার দ্বারাও সম্ভব হবে, আপনিও একদিন পারবেন। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো আমরা না প্রচুর পরিমাণে বেহিসাবি খরচা করতে থাকি। ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, এবার সাইডে ধরুন একটা সবজি কিনতে বাজারে গেলাম, এবার সাইডে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেছে, কিনে ফেললাম। যেটা আমার এই মুহূর্তে না কিনলেও চলতো, ভালো লেগে গেছে তাই কিনে নিলাম। খুব একটা বেশি দাম নয়, দেখুন খুব একটা বেশি দাম নয় এটা বুঝছি, কিন্তু এভাবে যদি আমি নিয়মিত খরচা করতে থাকি তো একটা সময় মাস শেষ হতে না হতেই আমার সংসারে তো অভাব দেখা দেবে, তাই না? তাই আমাকে হিসাব বুঝে চলতে হবে, আমাকে আয় বুঝে ব্যয় করতে হবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো আমরা অনেকেই না ধার করে কানে শোনা করি, অর্থাৎ ধার করে চালাতে থাকি। সেই ধারটা যে পরবর্তীকালে কীভাবে শোধ করব বা শোধ করতে পারবো কি না এটা ভাবি না। আর এদিকে ধার করতে করতে দেখবেন একটা সময় মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে, তখন কোথায় মুখ লুকোবো, তাই না? তাই দরকার কী আছে ভাই, আমার সামর্থ্য অনুযায়ী আমাকে খরচা করতে হবে, আমার সামর্থ্য বুঝে আমাকে চলতে হবে। এতে যদি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আশেপাশের মানুষজন আপনার সাথে না মেশে তো না মিশলো কী হয়েছে তাতে? আপনি তো কারোর থেকে চুরি করে আনছেন না, আপনি তো কারো টাকা মেরে নিচ্ছেন না, আপনি আপনার মতো করে আছেন, আপনি আপনার রোজগার করে আপনি সেইভাবে চলছেন, ব্যাস। আমরা অনেক সময় তুলনা করি অপরের সাথে, যার আর্থিক অবস্থা আমার থেকেও ভালো। না ভাই, আমি তুলনা করব তাদের সাথে যারা খুব কষ্টে আছে, আমার থেকেও বেশি কষ্টে আছে, তাদের সাথে তুলনা করব। আমরা তো দুবেলা দুমুঠো যাই হোক আলু সেদ্ধ ভাত হলেও খেতে পাচ্ছি, এমন অনেক মানুষ রয়েছে যাদের কোনোবেলা আহার জোটে তো কোনোবেলা আহার জোটে না। ভাবুন না তাদের কথা, কার হাত নেই, কার পা নেই, ভিক্ষে করে খাচ্ছে, 70-80 বছর বয়সও ভিক্ষে করে খাচ্ছে, সন্তান সন্ততি দেখে না, তাদের কথা ভাবুন। আমি তো অনেক ভিডিওতে দেখিয়েছি, অনেক বাবা মাকে না সন্তান থাকা সত্ত্বেও অনেক কষ্টে তাদের দিন যাপন করতে হয়। অতএব একটা কথা মাথায় রাখবেন, আপনি যতটুকুন উপার্জন করেছেন তাতেই খুশি থাকুন। পারলে সেখান থেকে আপনি 10টা টাকা উপার্জন করেছেন তো তাতেই বিন্দাস থাকুন, পারলে সেখান থেকে অল্প কিছু বাঁচিয়ে অপরকে দেওয়ার চেষ্টা করুন যারা আপনার থেকেও খুব কষ্টে আছে। তবেই দেখবেন আপনার ভালো লাগবে, মানে মন থেকে একটা তৃপ্তি পাবেন। ভাই দান করলে না কমে যায় না, দান করলে বরং অর্থভাণ্ডার আরও বাড়ে। ভরসা রাখুন বিধাতার ওপর, ভরসা রাখুন নিজের ওপর, নিজের কর্মের ওপর। সবসময় নিজেকে মোটিভেট করবেন আর সামনের দিকে এগিয়ে যাবেন। যেটা আছে সেটাই আপনার কাছে অনেক, এটাই ভাবুন না। যা নেই তার পেছনে না ছুটে যেটা আছে সেটা নিয়ে ভাবুন। ভালো থাকবেন।